বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, যদি তুমি লাইলাতুল বরাত পেয়ে যাও, শবে বরাত পেয়ে যাও, তবে তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আয়েশা, এই দোয়াটি যদি পড়তে পারো, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। তো আসুন, এই রাত্রিতে নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নামাজটা কিভাবে পড়বেন, রোজা কয়টা রাখবেন, নিয়তটা কিভাবে করবেন, আর এই নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করব। এর আগে আরেকটা হাদিস শুনে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড় লম্বা সিজদা দিয়ে সালাত আদায় করতেছিলেন। অনেক লম্বা সিজদা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লম্বা সিজদা দিলেন, কিন্তু মাথা উঠাইতেছে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করলো নাকি, রবের ডাকে সারা দিয়ে চলে গেল নাকি? আম্মা আয়েশা বলেন, আমার বড় ভয় হয়ে গেল। এরপর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলের মধ্যে চিমটি কাটলাম। আমি আল্লাহর হাবিবকে চিমটি দিয়া বুঝতে চাইলাম আল্লাহর পয়গম্বর জিন্দা আছে কিনা। যদি বিশ্বনবী জিন্দা থাকেন তাহলে পা নাড়া দিবেন। বিশ্বনবীও বুঝতে পারলেন আয়েশা ভয় পেয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিবের পায়ে যখন চিমটি দিলেন, বিশ্বনবী নাড়া দিয়ে বুঝালেন, আয়েশা, আমার ইন্তেকাল হয় নাই, আমি এখনো পর্যন্ত জিন্দা আছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করবার পরে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আমি কি তোমার আমানতের খেয়ানত করেছি, আমি কি তোমার হক নষ্ট করেছি? নবী না। আয়েশা, তুমি কি মনে করেছো আমি রবের ডাকে সারা দিয়ে চলে গেলাম? বলে বিশ্বনবী, আমার বড় ভয় হয়েছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? ও নবী, কোন রাতে? আয়েশা, আজকে হলো শবে বরাতের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। হে আয়েশা, এই রাত্রিতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন।